সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির প্রচলিত নিয়মে এক বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে সরকার। প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেলে শুধু পদের গ্রেড নয়, বরং কর্মচারীদের বাস্তব আয়, জীবনযাত্রার ব্যয় এবং পারিবারিক চাহিদাকে প্রাধান্য দিয়ে বেতন নির্ধারণের এক নতুন ও বিজ্ঞানসম্মত পরিকল্পনা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা বেতন বৈষম্য কমিয়ে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের পকেটে বাড়তি সুবিধা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে নতুন এই পে স্কেল কার্যকরের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। যদিও প্রশাসনিক ও আইনি জটিলতা শেষ করতে কিছুটা সময় লেগে যেতে পারে, যার ফলে বর্ধিত বেতন ও বকেয়া বেতন হয়তো সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে হাতে পাবে না চাকরিজীবীরা। তবে স্বস্তির খবর হলো, এটি দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার অনুমোদনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিকভাবে ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও এখন তা ২ ধাপে নামিয়ে আনার জোর চেষ্টা চলছে। প্রস্তাবিত নতুন নিয়মে উচ্চ ও নিম্ন পদের ইনক্রিমেন্টে বড় পরিবর্তন আসছে। ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ৫% ইনক্রিমেন্ট বহাল রাখার কথা বলা হলেও উপরের দিকের গ্রেডগুলোতে ইনক্রিমেন্টের হার ক্রমান্বয়ে কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের করা এক বিশেষ জরিপে অংশ নেওয়া সিংহভাগ মানুষই বর্তমান পদ্ধতির পরিবর্তন চেয়েছেন। প্রায় অর্ধেক উত্তরদাতা মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে প্রায় ৮০% মানুষ নিচের দিকে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। তথ্য বলছে, পরিসংখ্যান ব্যুরোর লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে ২০২৫-এর জীবনযাত্রার ব্যয়কে ভিত্তি ধরেই এবারে নতুন বেতন কাঠামো সাজানো হচ্ছে, যেখানে প্রথম ও ২০তম গ্রেডের বেতন বৈষম্যর অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৭.৫ করার বিষয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত বেতন কাঠামোতে প্রথম গ্রেডের মূল বেতন ১.৫ লাখ থেকে ১,৬০,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ২০,০০০ টাকার করার প্রস্তাব রয়েছে। আর এইটি চূড়ান্ত হলে ২০তম গ্রেডের একজন কর্মচারীর বেতন ভাতা সব মিলিয়ে প্রায় ৪১,৯০৮ টাকায় গিয়ে ঠেকবে। বেতনের পাশাপাশি যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা বাড়িয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার এক বড় চেষ্টা দেখা যাচ্ছে এই প্রস্তাবে। এখন দেখার বিষয়, আইনি ও প্রশাসনিক টেবিল পেরিয়ে নতুন পে স্কেলের এই জনবান্ধব প্রস্তাবগুলো কত দ্রুত সরকারি চাকরিদের ব্যাংক অ্যাকাউন্টে দৃশ্যমান পরিবর্তন নিয়ে আসে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।